আজকের লেসনে আমরা দেখব যে জাভা প্রোগ্রাম করার জন্য আমাদের পিসিকে আমরা কিভাবে রেডি করতে পারি। সো আমাদের পিসিকে যদি আমরা রেডি করতে চাই জাভা প্রোগ্রাম লেখার জন্য, তাহলে আমাদের ছোট দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের একটা জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড এবং ইনস্টল করতে হবে, এবং আরেকটা হচ্ছে একটা এডিটর ডাউনলোড করতে হবে যেখানে আমরা জাভা কোডগুলোকে লিখব। তো জেডিকে অর্থাৎ হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যখন আপনি সফটওয়্যার ডেভেলপ করতে যাবেন তখন সেটার নাম হয়ে যাবে এসডিকে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। তো এখন যেহেতু আমরা জাস্ট জাভা লিখব, জাভা কোড করব, জাভা প্রোগ্রাম রাইট করব, তো সেই ক্ষেত্রে আমরা জেডিকে ডাউনলোড করব। তো জেডিকে ডাউনলোড করার আগে আপনি আরও একটা ছোট্ট কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে যে আপনার পিসিতে আগে থেকেই জেডিকে ডাউনলোড করা আছে কিনা বা জেডিকে ইনস্টল করা আছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান, সেই ক্ষেত্রে আপনি চেক করে নিতে পারেন। তো চেক করার জন্য আপনি আপনার সার্চ অপশনে যাবেন এবং এখান থেকে লিখবেন সিএমডি, অর্থাৎ সিএমডি লিখলে আপনি দেখবেন যে কমান্ড প্রম্পট নামে একটা অপশন আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন আপনি পাবেন, এটাকে অনেকে ব্ল্যাক কনসোলও বলে। তো এইখানে গিয়ে আপনি প্রথমে যদি লিখেন যে জাভা, তারপরে স্পেস দিয়ে একটা ড্যাশ চিহ্ন, এরপর আপনি যদি বলেন যে ভার্সন অ্যান্ড এরপর ইন্টার প্রেস করলে দেখেন এখানে বলা হচ্ছে জাভা ইজ নট রিকগনাইজড। তার মানে আমার এই পিসিতে এই মুহূর্তে জাভা কিন্তু ইনস্টল করা নাই। এবং জাভা কোডকে কম্পাইল করার জন্য যে জেডিকের কথা বললাম সেটা কি ইনস্টল করা আছে কিনা সেটা যদি আমি চেক করতে চাই, তাহলে আমি এখানে লিখব জাভা সি, এরপর আমি যদি বলি ভার্সন দেন তারপর হচ্ছে আমি ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন জাভা সি ইজ নট রিকগনাইজড। তার মানে আমাদের এখানে কোনো জেডিকেও কিন্তু ইনস্টল করা নাই। তো ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এখন আমরা জেডিকে যদি ডাউনলোড করতে চাই, আমরা গুগলে জাস্ট জেডিকে ডাউনলোড লিখে সার্চ করব, ওরাকলের সাইটটা সবার আগে আসবে যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইট। সো এখান থেকে জাভা SE17 আর্কাইভ ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে আপনার এই পেজটা পাবেন। এছাড়াও জেডিকে আপনি অন্যান্য জায়গা থেকেও ডাউনলোড করে নিতে পারেন, এটা আপনার সুবিধা মতো। যদি আপনি মনে করেন অন্যান্য জায়গা থেকে আপনি ডাউনলোড করবেন সেটাও করতে পারেন, তবে নতুনদের জন্য আমি সাজেস্ট করব যে সবসময় অফিসিয়াল সাইট থেকেই ডাউনলোড করবেন। কেননা অনেক সময় দেখা যেতে পারে যে আপনি আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করতে যাবেন সেখানে ফিশিং লিঙ্ক থাকতে পারে, সেখানে ভাইরাস থাকতে পারে, এতে আপনি হয়তো বা প্রবলেমের মধ্যে পড়বেন। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব অবশ্যই ওরাকলের বা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করার জন্য। তো এরপরে এখানে আসার পরে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ভার্সন আছে। জাভা সি ডেভেলপমেন্ট কিট 17.0.7, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, এবং নিচের দিকে যদি আপনি যান একদম 17 ভার্সন পর্যন্ত পাবেন। তো অন্যান্য কোনো ভার্সন যদি আপনার মনে হয় 12টার অনেক আগের ভার্সন, যেগুলো LTS 12 ভার্সন মেবি বা 11 ভার্সন LTS ভার্সন ছিল, ওই ভার্সনটা যদি আপনি ডাউনলোড করতে চান সেটাও আপনি কিন্তু গুগলে ডিরেক্ট ভার্সন সহ লিখে সার্চ করতে পারেন। তো আমি একদম লেটেস্ট ভার্সন যেটা 17.0.7 সেটাকে আমি হচ্ছে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাদের এখানে উইন্ডোজ 64 ইনস্টলার, আমরা চাইলে এটাও ডাউনলোড করে নিতে পারি। আমাদের এখানে একটা জিপ ফোল্ডার আছে, আমরা চাইলে সেটাও ডাউনলোড করতে পারি। তো আমি আপাতত হচ্ছে এটাতে ডাউনলোড করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখবেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার পরে দেন আমরা এটাকে ইনস্টল করব। তো আমি এটাকে এখন ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার অলরেডি ডাউনলোড করাই আছে। সো এরপরে আমাদের যখন জেডিকে ডাউনলোড হয়ে যাবে দেন আমরা চলে যাব আমাদের এই ফোল্ডারের মধ্যে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে। দেন এইখানে আমরা যদি এখন এটাকে ইনস্টল করতে চাই তাহলে কি করব, জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখবেন যে আপনার এরকম একটা পপআপ আসবে। যদি আপনার সিকিউরিটি দেয়া থাকে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোড চাইবে, পাসওয়ার্ড চাইবে। দেন আমি এটাকে ইয়েস করে দিচ্ছি, এবং অল্প সময়ের মধ্যে আমাদের এটা প্রিপারেশন নিয়ে নেবে আমাদের ইনস্টল হওয়ার জন্য। সো আমরা এগুলোকে নেক্সট করে দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জাভার জেডিকে যেটা আমাদের এসি ডেভেলপমেন্ট কিট সেটা কিন্তু অলরেডি সাকসেসফুলি ইনস্টলড। দেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এবং এখন আমরা যদি আবারও আমাদের এই কমান্ড প্রম্পটে যাই, ব্ল্যাক স্ক্রিনে আমরা যাই, এবং এখানে যদি এখন আমরা বলি যে জাভা ভার্সন, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এখন দেখাচ্ছে যে জাভা ভার্সন 17.0.7 এটা কিন্তু ইনস্টলড। সেমভাবে আমরা জাভা রান টাইম এনভায়রনমেন্ট বিল্ড এটাও দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আমাদের কম্পাইলারটাকে চেক করতে চাই তাহলে জাভা সি ভার্সন দিয়ে যদি আমরা বলি তাহলে দেখেন এই যে 17.0.7, মানে আপনি একটা জেডিকে ডাউনলোড করা মানে একটা টোটাল প্যাকেজ ডাউনলোড করা। হ্যাঁ, আমরা জাভা সাথে হচ্ছে আমাদের জাভা কম্পাইলার এবং রান টাইম এনভায়রনমেন্ট সব কিছুকে আমরা কিন্তু এখানে
ইনস্টল করে ফেলতে পারলাম। তার মানে আমাদের দুইটা কাজের মধ্যে একটা কাজ কিন্তু কমপ্লিট, ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করার মাধ্যমে আমরা একটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের কোড লেখার জন্য আমরা যে জাভা কোডগুলোকে লিখবো সেটা কোথায় লিখবো, কোনো একটা এডিটরের প্রয়োজন। সো সেই এডিটরটা আমরা ব্যবহার করব এই যে ইন্টেলিজে ডাউনলোড করব। আমরা ইন্টেলিজে ডাউনলোড লিখে যদি সার্চ করি তাহলে জেট ব্রেইনের যে সফটওয়্যার ডাউনলোড ইন্টেলিজে আইডিয়া, এটাকে আমরা ইনস্টল করব। আমরা অন্যান্য যে কোনো ভিজুয়াল স্টুডিও কোডেও আমরা কোড করতে পারি, আমরা আদার্স অন্যান্য যতগুলো কোড এডিটর আছে সেগুলোতে আমরা কিন্তু চাইলে কোড লিখতে পারি। বাট জেট ব্রেইনের এই ইন্টেলিজে আইডিয়াটা হচ্ছে আপনার জাভা কোড লেখার জন্য সবথেকে আদর্শ একটা এডিটর। এখানে অনেক কিছু সাজেশন পাবেন এবং আপনি টোটাল একটা কোডিংয়ের এনভায়রনমেন্ট পাবেন। আপনি প্রবলেমগুলোকে একদম মানে নিখুঁতভাবে বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং অনেক অনেক আপনি এখানে সাজেশন পাবেন। তো যাই হোক, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি তাদের ডাউনলোড অপশনে চলে যাবেন এবং এখানে দেখবেন দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ডাউনলোড ইন্টেলিজে আইডিয়া, একটা হচ্ছে আলটিমেট, আরেকটা হচ্ছে কমিউনিটি এডিশন। যদি আপনি উইন্ডোজ থেকে ভিজিট করেন তাহলে উইন্ডোজের জন্য দেখাবে, ম্যাকের জন্য ম্যাক, লিনাক্সের জন্য লিনাক্সের ডাউনলোড অপশন আপনি পাবেন। তো এখানে দুইটা ভার্সন, একটা হচ্ছে আলটিমেট, একটা হচ্ছে কমিউনিটি এডিশন। আলটিমেট যেটা সেটা হচ্ছে আপনাকে মান্থলি পে করতে হবে, মানে এটা প্রিমিয়াম। আর যদি আপনি কমিউনিটি এডিশন চান তাহলে এখানে জাস্ট ক্লিক করলে আপনার সেটা ডাউনলোড হবে। এবং অবশ্যই প্রিমিয়ামে অনেক বেশি এক্সট্রা ফিচার পাবেন, অনেক ধরনের ডেভেলপমেন্ট ফিচার সেখানে থাকবে। বাট কমিউনিটি এডিশন দিয়ে আপনি কাজ করতে পারবেন, শিখতেও পারবেন, আপনি ইন ফিউচারে প্রফেশনাল কাজও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে সিম্পল আমাদের এই আইডিটাও হচ্ছে ডাউনলোড শুরু হবে। সো এটা হচ্ছে একটু বড় একটা সফটওয়্যার, 633 মেগাবাইট অলমোস্ট। সো আমি এই মুহূর্তে ভিডিওটাকে পজ করে দিচ্ছি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আবারও হচ্ছে আমরা ইনস্টলেশন প্রসেসটা নিয়ে ব্যাক করব। সো যখন আমাদের আইডি ডাউনলোড করা হয়ে যাবে দেন আমরা এটাকে জাস্ট ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। দেখেন আমরা এখান থেকে জাস্ট রানে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে। সো আগের মতো করেই সেম যেভাবে আমরা যেটিকে ডাউনলোড করলাম সেমভাবে ওকে, দেন আমরা নেক্সট নেক্সট অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাসোসিয়েশন আমরা করে দিতে পারি। এখানে আমরা কমিউনিটি এডিশনের একটা শর্টকাট, ডেস্কটপের একটা শর্টকাট আমরা এখানে চাইলে করতে পারি। সো এই জায়গায় আমরা একটা কাজ করব, আপডেট পাথ ভেরিয়েবল, এখানে হচ্ছে আমাদের রিস্টার্ট করতে হতে পারে। সো এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা এখানে হচ্ছে আমরা কি করব, আমরা এই যে বিন ফোল্ডারটা পাথের মধ্যে অ্যাড করে দেবো, যেটা আমাদেরকে এনভায়রনমেন্টে পরে করতে হয়। সো এই জিনিসটা আমরা পরে না, আমরা এখনই করে দিতে চাই, আমরা এখনই করে ফেলবো এবং পরবর্তীতে যেন আমাদেরকে এটা আর দ্বিতীয়বার করতে না হয়। এবং এখান থেকে আমরা চাইলে একটা শর্টকাট তৈরি করে নিতে পারি। আমাদের কোড এডিটর সাকসেসফুলি যখন ইনস্টল হয়ে যাবে এরপরে আমাদের সামনে একটা পপ আপ আসবে। পপ আপটা হচ্ছে যে আমি আমার কম্পিউটারটিকে রিস্টার্ট করতে চাই কিনা। তো আমি রিস্টার্ট করে আবারও ব্যাক করলাম এবং আমাদের যেহেতু একটা শর্টকাট আমরা ক্রিয়েট করেছিলাম যে আমাদের শর্টকাটটা হচ্ছে আমাদের ডেস্কটপে থাকবে, এই যে ইন্টেলিজে আইডিয়া, এটাতে আমরা এখন যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে এবং এখানে আমাদের একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে জেটব্রেইনসের। দেন আই কনফার্ম দ্যাট দেওয়ার পর আমি যদি কন্টিনিউ করি এরপরে কি বলবে যে আমি আমার ডেটাগুলোকে শেয়ার করতে চাচ্ছি কিনা, মানে আমার কোড বা আমার কোডিং স্টাইল এই জিনিসগুলো যদি আমি শেয়ার করতে চাই তাহলে সেগুলোকে তারা বলতে পারেন যে হচ্ছে রেট করবে এবং দেন যদি কোনো ধরনের আপডেট আনতে হয় সেটার উপরে তারা এক্সপিরিয়েন্স করে আপডেট আনবে। তো আমি বললাম যে ডন্ট সেন্ড, আমার কোনো ডেটা তাদেরকে সেন্ড করার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড দেন আমাদের সামনে কিন্তু একদম ইন্টারফেসটা চলে আসলো। এখন আমরা এই এডিটরের মধ্যে আমাদের কোডটাকে রান করতে পারবো, আমরা জাভা কোড লিখতে পারবো, রান করতে পারবো। তো সেটা যদি আমরা একটু চেক করতে চাই যে আমাদের কোড এডিটরে সাকসেসফুলি আমাদের জাভা কোড রাইট করা যাচ্ছে কিনা, তাহলে আমরা এখানে দেখেন নিউ প্রজেক্ট, সিম্পল জাস্ট একটা ক্লিক করব। আমাদের এইখানে হচ্ছে একটা প্রজেক্ট নাম দেওয়ার জন্য একটা অপশন আসবে, যেভাবে একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি। সো এখানে যদি আমরা বলি ফার্স্ট প্রোগ্রাম, এরপরে হচ্ছে আপনি লোকেশন কোথায় আপনি এটাকে রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখাবেন। কোনো একটা ফোল্ডার করলে সেই ফোল্ডারের মধ্যে আপনি দেখাতে পারেন। সো ধরেন আমি এখানে হচ্ছে একটা ফোল্ডার করতে পারি। সো ধরা যাক আমি আমার ডেস্কটপের মধ্যে জাভা ইন্ট্রোডাকশন নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমি হচ্ছে আমার কোডগুলো রাখতে চাচ্ছি। সো এটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা যেহেতু জাভা ল্যাঙ্গুয়েজ শিখছি সো এখানে আমরা জাভা ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে দিচ্ছি এবং বিল্ড সিস্টেম আমরা ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করছি এবং যেদিকে আমাদের 17.0.7 সেটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা ক্রিয়েট করে দিচ্ছি। তাহলে দেখবেন যে আমাদের জন্য একদম বেসিক একটা সিনটেক্স সহ আমাদের একটা
এখানে ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এবং এখান থেকে অনেকগুলো কমেন্ট আছে, সেগুলো আসলে আমাদের দেখার কোনো দরকার নেই। এবং এখান থেকে আমাদের এই পর্যন্ত জাস্ট হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, সেটার নাম হচ্ছে কার্লি ব্রেস। সো এই কার্লি ব্রেসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই কার্লি ব্রেসটা হচ্ছে আমাদের ইয়েলো কালার দেখা যাচ্ছে এবং এটাও কিন্তু ইয়েলো কালার, তার মানে এইটার এন্ডিং ব্রেস কার্লি ব্রেস হচ্ছে এটা। সো তাহলে আমি তার আগ পর্যন্ত এগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি, একটু ফ্রেশ করে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে যে কমেন্ট আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা পাবলিক ক্লাস মেইন, এখানে একটা ক্লাস থাকবে, একটা মেইন ক্লাস থাকবে। মনে রাখতে হবে যে জাভা একটা মেইন ক্লাস ছাড়া কখনোই কিন্তু রান হতে পারে না, তার মিনিমাম একটা মেইন ক্লাস থাকতেই হবে। সো ক্লাস কি, ক্লাস কীভাবে কাজ করে, আমরা ক্লাস তৈরি করতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। তো এখন আমাদের আসলে এত ডিপতে বোঝার দরকার নাই, আমরা আমাদের এডিটরটাকে ইনস্টল করলাম এবং এখানে এডিটরের মধ্যে আমাদের জাভা কোড সাকসেসফুলি রান করে কিনা, আমরা কোড করলে সেটা কম্পাইল করে কিনা সেটা জাস্ট টেস্ট করব। সো সেটা টেস্ট করার জন্য আমরা যতটুকু ডিলিট করলাম সেটাকে হচ্ছে আমরা কমেন্ট আকারে ডিলিট করে ফেলছি। এখন এই যে মেইন ক্লাসের আন্ডারে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটার ভিতরে যে কার্লি ব্রেসটা আছে তার মধ্যে আমরা একটু স্পেস করে নিচ্ছি। স্পেস করে নেওয়ার পরে এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখব এবং সেটাকে প্রিন্ট করে বা আমরা রান করে দেখব যে আমাদের কোড ঠিকমতো কাজ করছে কিনা। সো সেটা লেখার জন্য আমাদেরকে লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। ঠিক আছে, এতটুকু লিখতে হবে। এতটুকু লেখার পরে আমরা একটা ডাবল কোটেশনের মধ্যে যদি বলি হ্যালো হ্যালো প্রোগ্রামার্স, জাস্ট এতটুকু আমরা লিখলাম। কি লিখলাম, কেন লিখলাম, কি কি নিয়ম অনুযায়ী লিখলাম, এটা আমাদের এখন বোঝার কোনো দরকার নাই। জাস্ট দেখে যান এবং আপনি সেমভাবে লিখে আমার মতো করে টেস্ট করেন যে এটা ঠিকমতো কাজ করছে কিনা। সো যখন আমাদের এই এতটুকু লেখা শেষ, এরপরে আমরা এই যে এখানে মেইন ফাংশন যেটা, মেইন ক্লাস যেটা, এই জায়গাটাতে আমাদের যে একটা রান আইকন দেখবেন, একটা প্লে বাটন দেখবেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যদি কোনো ইরর না থাকে, আমাদের এই প্রোগ্রামের মধ্যে যদি কোনো ইরর না থাকে, এই রান মেইনের মধ্যে যদি আমরা ক্লিক করি, কোনো ইরর যদি না থাকে, এই জায়গায় দেখবেন যে বিল্ড হচ্ছে। যদি কোনো ইরর না থাকে তাহলে দেখেন আমাদেরকে এখানে রেজাল্ট দেখাচ্ছে হ্যালো প্রোগ্রামার্স, মানে আমরা একটা জাভা কোডকে রাইট করলাম এবং সাকসেসফুলি সেটার আউটপুটও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো যদি আমাদের কম্পিউটার বা পিসি এখন প্রোগ্রামের জন্য রেডি হয়ে থাকে, দেন আমরা নেক্সট লেসনগুলো থেকে শুরু করতে পারি।